আমের সিজন আসবে আর আমি এই রেসিপি বানাবো না, এটা কখনোই হতে পারে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওটস ম্যাঙ্গো স্মুদি। এখন আমের সিজন, তাই দেরি না করে ঝটপট ওটস এর ম্যাঙ্গো স্মুদি বানিয়ে খেতে পারেন। এটা অনেক ডেলিশিয়াস এবং টেস্টি। প্রথমত এটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। লাঞ্চ অথবা ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারেন। খুব ইজিভাবে ঝটপট খুব সহজেই বানিয়ে নিতে পারেন, কোনো রকম রান্নার ঝামেলা নেই। ওটস ম্যাঙ্গো স্মুদি বানানোর জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 1 কাপ আম। আমি এখানে একটা পাকা আম কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ওটস। আমি এখানে 1/3 কাপ ওটস নিয়েছি, কারণ আজকে আমি 2 জনের জন্য এই স্মুদি বানিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 4টা খেজুর। এখন আমি খেজুরের দানাগুলো ফেলে খেজুরগুলো ছোট ছোট করে কেটে নেব, ব্লেন্ডার করতে সুবিধা হবে। তারপর দিয়ে দিচ্ছি 7-8টার মতো কাঠবাদাম। আমি কাঠবাদামগুলো 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ মধু। এখানে কিন্তু অবশ্যই মধু ব্যবহার করতে হবে, এখানে কিন্তু চিনি দেয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 কাপ দুধ দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেব। আর দুধ কিন্তু আমি প্রথমে জাল করে তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এই স্মুদিটা কিন্তু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এখন আমি ব্লেন্ডার জারের মুখটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আরও 1/2 কাপ দুধ, কারণ এটা অনেকটাই ঘন আছে। এখন আমি আরও 1/2 কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। অনেক সময় হয় কি, বেশি পরিমাণে দুধ একসাথে দিয়ে ব্লেন্ড করতে গেলে ভালোভাবে মিহি পেস্ট হতে চায় না। এজন্য প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে তারপর বাকি দুধটা মিক্সড করে নিলে খুব ভালোভাবে এটা ব্লেন্ড হয়ে যায়। দেখুন, আমি খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। ওটস আর আমের এই স্মুদিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছে করলে এখানে বরফ কুচিও দিয়ে নিতে পারেন, যদি বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন। এখন আমি গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। এখানে আমি 3টা গ্লাস নিয়েছি। এখন এই গ্লাসের মধ্যে আমি ওটস ম্যাঙ্গো স্মুদি ঢেলে নেব। দেখুন, দেখতে কালারটা কত সুন্দর হয়েছে। এখন আমি উপরে দিয়ে দেব কয়েক টুকরো কিউব করে কেটে রাখা আম। এটা দেখতে অনেক বেশি ডেলিশিয়াস এবং খেতে অনেক বেশি টেস্টি। প্রথমত এটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটা বানিয়ে লাঞ্চে অথবা ব্রেকফাস্টে তৈরি করে খেতে পারেন। খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। যারা দ্রুত ওজন কমাতে চান, ডায়েট করতেছেন, তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।